অসংখ্য অসংখ্য বাইক লাভারদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি হিরো এক্সট্রিম 125 আর বাইকটি চলে এলো বাংলাদেশে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত পরশু হিরো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ব্যাপারটি কিন্তু কনফার্ম করা হয়েছে। মোস্ট পাওয়ারফুল, মোস্ট ফিচার লোডেড, মোস্ট স্পোর্টি লুকের এই 125 সিসি সেগমেন্টের পাওয়ারফুল বাইকটি গত 3-4 মাস আগে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার পরপরই ইন্ডিয়া সহ বাংলাদেশের বাইক লাভারদের মধ্যে অস্থির লেভেলের একটা হাইপ ক্রিয়েট করেছিল। এরপর বাইকটি কবে দেশে আসবে আর দেশে আসলে বাইকটার দাম কত হবে, এই প্রশ্নগুলো পেতে পেতে আমি নিজেই কিন্তু রীতিমতো ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, দিন শেষে কথা রেখেছে হিরো। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। মোস্ট এওয়েটেড হিরো এক্সট্রিম 125 আর বাইকটি আমরা কবে থেকে পেতে যাচ্ছি, বাইকটার দাম কত হবে, আর বাইকটি আসলেই কি 125 সিসি সেগমেন্টের মধ্যে দেশের সবচেয়ে সেরা বাইক হতে পারবে কি না, সেগুলো নিয়ে আমার আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমে বলি বাইকটা কবে থেকে আমরা দেশের রাস্তায় দেখতে পারবো, যেটা জানার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটা কিন্তু আমি জানি। সো সেটা আমরা হিরোর অফিসিয়াল যে ভিডিও বার্তা সেটা থেকেই জেনে আসি। বাইকটা আমি ঈদের আগে আপনাদেরকে দিতে পারছি না, অনেক চেষ্টা করেছিলাম, তবে ঈদের পরেই আমি বুকিং দেওয়া শুরু করব। প্রি বুকিং শুরু হবে আপনার জুলাই মাস থেকে ইনশাআল্লাহ। সো জেনে তো গেলেন, এবার বাইকটাতে কি আছে আর কি নাই সেগুলো একটু শুনি। বাই দ্য ওয়ে, চ্যানেলটা কি সাবস্ক্রাইব করছেন? করে দেন না প্লিজ। সো ফার্স্টে যদি লুক নিয়ে বলি, 125 সিসি সেগমেন্টের বাইক হলো কোনো দিক থেকে দেখে কিন্তু আপনার তা মনে হবে না। এর ফুললি স্পোর্টি শেপের সাথে কালার কম্বিনেশন, স্প্লিট সিট, গ্র্যাব হ্যান্ডেল সহ আন্ডার কাউল সব কিছু মিলিয়ে মনে হবে যেন একটা 150 থেকে 160 সিসির বাইককেও হার মানায়। এর ফ্রন্টের শেপটা একদম ডুকাটি স্ট্রিট ফায়ার থেকে নেওয়া, খুবই অ্যাগ্রেসিভ একটা ভাইব আসে দেখতে। এখানে ইউজ করা হয়েছে একটি এলইডি প্রজেকশন হেডল্যাম্প আর উপরের দিকে খুবই সুন্দর দুটি এলইডি ডিআরএল। পিছনে এলইডি টেল লাইটের শেপটাও পছন্দ হয়ে যাবে যে কারোরই, সাথে টার্ন লাইটগুলোও কিন্তু এলইডি ইউজ করা হয়েছে। এরপর বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 37mm এর টেলিস্কোপিক সাসপেনশন আর রিয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তার মানে বুঝতেই পারছেন বাইকটার কমফোর্ট কী লেভেলের হইতে পারে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 124.7 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড এফআই ইঞ্জিন। পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়েছে একটি 5 স্পিডের গিয়ার বক্স। এর থেকে 11.7 বিএইচপি ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 8250 আরপিএমে, আর 10.5 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যাবে 6000 আরপিএমে। বাইকটি থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 100 to 110 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ অ্যাপ্রক্স। এরপর হচ্ছে 125 সিসি এর এফআই ইঞ্জিন হওয়ায় এর ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু অনেক ভালো হবে। কোম্পানি ক্লেম করছে বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে লিটারে 60 থেকে 65 কিলোমিটার পার লিটার, হুইচ ইজ ভেরি ভেরি গুড আমি বলবো। এরপর এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, হুইচ ইজ ভেরি ফাস্ট ইন দিস সেগমেন্ট। মানে দেশের 125 সিসি সেগমেন্টের মধ্যে সর্বপ্রথম কেউ এবিএস ইউজ করলো। যাই হোক, এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 276mm এর বিশাল ডিস্ক উইথ 2 পিস্টন ক্যালিপার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 130mm এর ড্রাম ব্রেক। যদিও এখানে একটা ডিস্ক ব্রেক ইউজ করলে আরও ভালো হতো বলে আমি মনে করি। এরপর এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 90/90 সেকশনের টিউবলেস টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 120/80 সেকশনের টিউবলেস টায়ার, আর বোথ আর কামস ফ্রম এমআরএফ। আর বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফ বেস্ট, যেটা কিন্তু আমি সবসময় বলি। এরপর এর ডিজিটাল মিটার কনসোলটি নেওয়া হয়েছে পুরোটাই কিন্তু হিরো থ্রিলার 160 আর 4B থেকে। যাই হোক, এখানে আপনারা ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গজ সহ গিয়ার ইন্ডিকেটারের মতো প্রয়োজনীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। যদিও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারটা এখানে মিসিং, যেটা থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এরপর এদিকে ইঞ্জিন কিল সুইচ আর এদিকে 4 ইন্ডিকেটার সুইচটা পেয়ে যাবেন, হাই বিম, লো বিম, আর এদিকে পাসিং সুইচ আর এদিকে হর্ন। এরপর পিছনে একটি টায়ার হাগার ইউজ করা হয়েছে। এরপর এদিকে সাইড স্ট্যান্ড আছে, যেটা বলার কিছু নেই। যাই হোক, বাইকটাতে কিন্তু আপনারা ডাবল স্ট্যান্ডটা পাচ্ছেন না। এই কাজটা হিরো কেন করলো সেটা কিন্তু আমার মাথায় আসে না। যাই হোক, এর সিটের কুশনটা কিন্তু অনেক সফট, বসে আরাম হবে সেটা বুঝেই যাচ্ছে। এর সিট হাইট হচ্ছে 794mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180mm, আর বাইকটার ওয়েট হচ্ছে 136 কেজি। আর বাইকটা 5 ফুট 3 থেকে 4 পরে যে কোনো রাইডার কিন্তু কমফোর্টেবলি অ্যাক্সেস করতে পারবে। সো এবার বাইকটার ব্যাড সাইডগুলো নিয়ে যদি বলি, এটার যে বিল কোয়ালিটি হুইচ ইজ নট আপ টু দ্য মার্ক, মানে প্লাস্টিকের কোয়ালিটিটা নিয়ে বেশ কিছু কমপ্লেন রয়েছে। এরপর এরকম একটা অ্যাগ্রেসিভ লুকের বাইক হওয়া সত্ত্বেও এটার ফ্রন্টের টায়ারটা আর একটু মোটা দেওয়া যেত, একটা ডাবল স্ট্যান্ড দেওয়া যেত, এরপর হচ্ছে গিয়ে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার দেওয়া যেত। এই সমস্ত টুকিটাকি ব্যাপারগুলো ছাড়া ইটস গুড এই প্রাইসের ভেতরে। হয়তো কোম্পানি এই ব্যাপারগুলোতে কস্ট কাটিং করেছে যাতে একটা ভালো প্রাইসে আমাদেরকে অফার করতে পারে, আর সেটা কিন্তু করবেও।
ইন্ডিয়ার বাজারে বাইকটার বর্তমান দাম হচ্ছে 90 থেকে 95,000 রুপি, যেটা বাংলাদেশে আমরা 1,55,000 থেকে 1,60,000-এর মধ্যে পেয়ে যাব, সেটা কিন্তু আশাই করাই যায়। যেহেতু হিরোর নিলয় ভাই তার ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে সেটা ক্লিয়ার করেছে। চলুন ভিডিওটি একটু দেখে আসা যাক। তো আমি দেখি আপনার ফেসবুকে একজনকে বকা দিচ্ছেন, এই গাড়িটা এত হাইপ ক্রিয়েট করবো না, এই গাড়িটা নিয়ে এত কথাবার্তা বলবো না, কোম্পানির দাম অনেক বেশি করে দিবে। না ভাইয়া, আপনারা হাইপ দেখে আমি গাড়িটা তাড়াতাড়ি এনে দিয়েছি আপনাদের জন্য, এবং আমি গাড়িটা আপনাদের সাধ্যের ভিতরেই রাখবো। কারণ আমরা যখন গাড়ি বানাই আমরা চাই যে আপনারা যত বেশি গাড়ি চালাতে পারবেন, আমার যত বেশি গাড়ি নেবেন, কারণ আমি বাইকারদের জন্যই গাড়ি বানাই, এবং আমার প্রিয় ভালোবাসা বাইকাররা যাতে গাড়িটা চালাতে পারেন ওই সাধ্যের ভিতরে আমি প্রাইস রাখবো ইনশাল্লাহ। সো গাইস, আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। বাইকটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হওয়ার পরে অনেকে ভাবছেন বাইকটা বাংলাদেশে আসলে অনেক দাম হবে, কিন্তু সেটা আসলে না। যেহেতু হিরো নিলো ভাই আমাদেরকে কথা দিয়েছেন যে বাইকটা একটা রিজনেবল প্রাইসে উনি আমাদেরকে অফার করবেন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।